আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ফাইবার ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। স্পেশালি আপনি যদি ফাইবারের নিউকামার হয়ে থাকেন। আপনারা আমার স্ক্রিনে একটা চেকআউট পেজের ছবি দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আমাদের ফাইবারে একটা নতুন স্ক্যামিং এর একটা প্রসেস, এবং আমি আরো একটা ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এইখানে আরেকটা ইমেজ আছে। তো এই যে ইমেজগুলা, এইগুলা আপনারা দেখবেন যে বিভিন্ন ক্লায়েন্ট আপনাদেরকে ইনবক্সে মেসেজ করতেছে এরকম টাইপের ইমেজ দিয়ে, তারপরে এরকম চেকআউট পেজের ছবি দিয়ে। তো এই যে মেসেজগুলা তারা করতেছে, এইগুলা সম্পূর্ণ স্প্যাম। সো দ্যাট আপনারা কখনোই এইগুলাতে কোনো রকম স্টেপ গ্রহণ করবেন না। এখন আমি এইগুলার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতেছি। ধরেন আমি ফাইবারের আমার যদি ইনবক্সে যাই, দেখেন সে আমার এখানে একটা মেসেজ পাঠাইছে যে এরকম টাইপের একটা স্ক্রিনশট দিয়ে যে ইওর ইনবক্স ডিটেলস আর নিডেড। তার মানে এখানে ইনবক্স ডিটেলস আর নিডেড বলতে সে যে ইমেজটা পাঠাইছে সেখানে সে সেলারের ইমেল অ্যাড্রেস চাইতেছে। তারপরে হচ্ছে ধরেন আমি যদি এইটাতে আসি, দেখেন এইখানে সে আমাদের এইখানে মেসেজটা পাঠাইছে যে ফাইবার বলতেছে যে আমরা মনিটর করছি আপনার অ্যাক্টিভিটিজ, এবং এটা ভেরিফাই। এই ইমেজটাই যদি ওপেন করি, দেখেন যে ফাইবার একটা অ্যাডভান্স ভেরিফিকেশন প্রসেস নিয়ে আসছে, এবং এটার জন্য আপনাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে, তারপরে লিংকে ক্লিক করে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, এইরকম টাইপের যে বিষয়াদিগুলা। তো এই ইমেজটা নিয়ে আমি যদি আগে বলি যে ফাইবারের যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের দরকার পড়ে, তাহলে পরে সে কিন্তু আপনার এই ইনবক্সে মেসেজ করবে না। কারণ ইনবক্সের জায়গাটা সম্পূর্ণ ক্লায়েন্ট আর সেলারের ভিতরে কমিউনিকেশনের জন্য। ফাইবার যদি কোনো কারণে আপনাকে কোনো রকম নোটিফিকেশন তাদের দেওয়ার দরকার পড়ে, তাহলে তারা সেটা কিন্তু তাদের হেল্পের যে টিকিট পোর্টাল সেইখানে আপনাকে জানাবে। আচ্ছা, সো দ্যাট এইরকম টাইপের কোনো যদি আপনি ইমেজ বা পান, তাহলে শুরুতেই বুঝে নেবেন যে এটা হচ্ছে স্প্যাম, এবং আপনি এখানে কোনো রকম অ্যাকশন নিবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এইখানে আমাদের হচ্ছে আরেকটা নতুন ধরনের যে স্ক্যামটা, সেটা সম্পর্কেও একটু বলি। অনেক ক্লায়েন্ট এসে আপনার কাছে ইনবক্স ডিটেলস চাবে যে তোমার এই ইনফরমেশনটা লাগবে, তাহলে পরে আমি তোমার জন্য অর্ডারটা কমপ্লিট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেরকম ভাবেই আমাদের হচ্ছে সেলারের ইমেল অ্যাড্রেস। বাট এই যে ইমেজটা, এইটা সম্পূর্ণ তারা হচ্ছে ইমেজটাকে এডিট করে ইমেজটা এইভাবে ডিজাইন করছে। ঠিক আছে, কারণ কোনো ক্লায়েন্ট যখন অর্ডার প্লেস করবে, তখন এইভাবে কখনোই ফ্রিল্যান্সারের ইমেল অ্যাড্রেস বা হচ্ছে কার্ড নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এইসব সেন্সিটিভ ক্রিডেন্সিয়াল কখনোই চাবে না কোনো ফ্রিল্যান্সার, এবং কখনোই দরকার পড়বে না। ঠিক আছে। এখন আহ, এই ক্ষেত্রে একটু জিনিস বলে নিই যে তাহলে কি ফাইবারে কখনোই আমি আমার ক্রিডেনশিয়াল, যা ইমেল, তারপরে হচ্ছে স্পেশালি ইমেলটাই হচ্ছে বেশি দরকার পড়ে, তো ইমেল কি আমি কখনোই ক্লায়েন্টের সাথে শেয়ার করব না? এখন ব্যাপার হচ্ছে যে কিছু কিছু সময় আমাদের ক্লায়েন্টের সাথে ইমেল শেয়ার করার দরকার পড়ে কাজের ক্ষেত্রে। যেমন মনে করেন আপনি কোনো একটা প্ল্যাটফর্মের সাব ইউজার অ্যাক্সেস নিবেন, সেটার জন্য আপনার হচ্ছে ক্লায়েন্টকে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার প্রয়োজন। তো তখন আপনি অবশ্যই দিতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই এই ফাইবারের যে ইনবক্স মেসেজিং সিস্টেম সেইখানে না। আপনাকে ক্লায়েন্ট প্রথমে অর্ডারটা প্লেস করবে সুষ্ঠুভাবে। তারপরে যখন অর্ডার প্লেস করার পরে একটা অর্ডার রিকোয়ারমেন্ট পেজ আসবে। সেই অর্ডার রিকোয়ারমেন্ট পেজে যখন ক্লায়েন্ট আস্ক করবে যে হ্যাঁ তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে সাব ইউজার অ্যাক্সেসের জন্য ইনভাইট পাঠাচ্ছি, তখন আপনি তাকে ইমেল অ্যাড্রেসটা দিলেন, এবং সুন্দর করে সেই ইমেল অ্যাড্রেসের যে দিচ্ছেন সেটাতে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস না দিয়ে সেই সাথে সাথে আপনারা একটা অ্যাডিশনাল দেখা যাচ্ছে যে একটু মেসেজ লিখলেন যে তুমি এই ইমেলটাতে হচ্ছে আমাকে সাব ইউজার অ্যাক্সেস দিতে পারো। সো দ্যাট আপনি এবং ক্লায়েন্ট দুইজনই কিন্তু হচ্ছে এখানে সেফ থাকলেন যে আপনারা আপনাদের কাজের জন্য আপনাদের যে ক্রিডেনশিয়াল সেটা আপনারা শেয়ার করতেছেন একে অপরের সাথে। সো দ্যাট এইখানে হচ্ছে আপনাদের কোনো রকম হচ্ছে আদার্স কোনো আহ, হচ্ছে চিন্তা ভাবনা এখানে নাই। সো দ্যাট আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন। কিন্তু আপনি যদি ইনবক্সে, আমাদেরকে অনেক সময় আছে যে আমরা নিউ সেলাররা এই ভুলটা করে থাকি, কারণ আমরা জানি না, দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে আমরা বা এরকম টাইপের ইমেজ আপনাকে পাঠাইছে, সে আপনার হচ্ছে সেলার ইমেল চাইতেছে, আপনি সুন্দর করে তাকে ইনবক্সে আপনি আপনার ইমেলটা দিয়ে দিলেন। এর ফলে যেটা হয় যে ম্যাক্সিমাম সময়ই আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, বা আরো
আদার্স রেস্ট্রিকশন আমাদের অ্যাকাউন্টের উপরে আসতে পারে। তো এই জায়গাটায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরকম টাইপের স্প্যাম মেসেজ সাধারণত যারা নিউ সেলার মানে নিউবি তারাই কিন্তু বেশি পেয়ে থাকে। তাদের এক্সপিরিয়েন্স কম থাকে, তারা দেখা যাচ্ছে যে কাজ কিভাবে পাবে সেটার জন্য সবসময় চিন্তা করতে করতে দেখা যাচ্ছে এরকম মেসেজ পেলে হঠাৎ করে তখন ওই হিতাহিত জ্ঞানটা মানে হারিয়ে ফেলে, যে এটা আসলে কি সেটা ভালোভাবে বুঝেও উঠতে পারে না। তখনই কিন্তু একটা মিস্টেক ঘটে যায় এবং দেখা যাচ্ছে আমরা ভুলবশতই যে আমাদের যে সেনসিটিভ ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস এইগুলা কিন্তু দিয়ে বসি। তো এইটা যাতে আপনারা সতর্ক হন, এই জন্য এই সতর্কতামূলক ভিডিওটি আমি করতেছি। এবং শুধুমাত্র যে এটা নিউবিদের সাথেই ঘটে এমন না, যারা পুরাতন সেলার তাদের সাথেও কিন্তু এটা হতে পারে। স্পেশালি আমি যে জিনিসটা দেখছি পার্সোনাল অভিজ্ঞতা থেকে, যে মনে করেন আমার হচ্ছে অ্যাভেলেবল গিগের স্লট খালি আছে, সো দ্যাট আমি একটা নতুন গিগ বানালাম। তখন ওই গিগটা যেহেতু নতুন, সো ওই গিগটার এগেইনস্টে দেখা যাচ্ছে যে এরকম টাইপের স্প্যাম মেসেজ কিন্তু তখন আসা শুরু হয়। সো দ্যাট এই জিনিসটা সম্পর্কে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে, সেটা নতুন হোক পুরাতন হোক সবাইকেই। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনি অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার ব্যবস্থা করে দিবেন। আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।